বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং এখান থেকে আপনি যা নলেজ পাবেন সেটা আপনার পরবর্তী সময় ট্রেড করতে অনেকটাই সাহায্য করবে। সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে সেটা ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করব। কিছু অ্যাডভান্স ব্যাপার থাকবে এবং কিছু অটোমেটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কিছু ব্যাপার থাকবে। বিস্তারিত জানার জন্য ভিডিওর সাথে আপনি কন্টিনিউ থাকুন। যারা প্রথমবার দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন। তাহলে ভিডিওতে ফিরে যাই। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সহজভাবে বলতে গেলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এক ধরনের বাধা। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় বলতে যে একটা লাইন টানলে সেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ করে। অ্যাকচুয়ালি সেটা না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন। মার্কেট কখনোই আপনার সোজাভাবে ওপরে যাবে না এবং সোজাভাবে নিচে নামবে না। মার্কেট সব সময় আপ অ্যান্ড ডাউনভাবে আপনার চলবে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, কখনো কি মনের মধ্যে এই প্রশ্নটা এসছে যে মার্কেটটা কেন এখান থেকে নিচে আসলো, এই পয়েন্ট থেকেই বা নিচে কেন নামলো, বা এই পয়েন্ট থেকেই বা কেন নিচে নামলো, বা এই পয়েন্ট থেকেই কেন বা উপরে উঠলো। অ্যাকচুয়ালি এটা একটা দেখুন একটা জোন কাজ করছে, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। এই জোন থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। অ্যাকচুয়ালি অনেকে ভাবে যে এই পয়েন্টে আসলে আমি সেল করব, সেটা রেজিস্ট্যান্সের কাজ করে। আর সাপোর্ট হচ্ছে যে পয়েন্ট থেকে বায়াররা অ্যাক্টিভ হয়, সেই পয়েন্টটা সাপোর্ট হিসাবে কাজ করে। অ্যাকচুয়ালি যেখান থেকে বাইংটা শুরু হয়। তাহলে যদি এটা একটু ভালোভাবে দেখতে যাই তাহলে ব্যাপারটা হবে যে এইভাবে করে মার্কেট আপ অ্যান্ড ডাউন করে আছে। তাহলে আমাদের খুঁজে বার করতে হবে যে সব থেকে টপ পয়েন্ট যেখান থেকে মার্কেট বারবার টাচ করে নিচে নামছে। যেমন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আমরা সেই টপ পয়েন্টটাকে ধরে একটা লাইন ড্র করব, যেটা রেজিস্ট্যান্সের জোন বার হবে। আর আরেকটা জিনিস খুঁজে বার করতে হবে, যেখানে যেই পয়েন্ট থেকে মার্কেটটা বারবার ওপরের দিকে উঠে যাচ্ছে। যেমন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে এটা বুঝতে হবে যে এই সব জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, হেভি পরিমাণে বাইং হচ্ছে। বায়াররা চাইছে মার্কেট সবসময় ওপরের দিকে যাক, আর সেলাররা চাইছে এখান থেকে মার্কেট নিচের দিকে নামাতে। তার উদাহরণস্বরূপ যদি আমি বলি যে অ্যাকচুয়ালি কী হয়, যেমন এখান থেকে মার্কেট ওপরের দিকে গেল, রেজিস্ট্যান্সের সাপোর্ট নিল, রেজিস্ট্যান্স কনফার্ম করলো, নিচের দিকে নামলো। ঠিক যেখান থেকে বায়াররা অ্যাক্টিভ ছিল মানে সাপোর্ট, সেখান থেকে আবার উপরের দিকে যেতে শুরু করলো। আবার রেজিস্ট্যান্সের সেলার অ্যাক্টিভ হয়ে আবার নিচের দিকে নেমে আবার অ্যাক্টিভ হয়ে ওপরের দিকে। বায়াররা এত পরিমাণে অ্যাক্টিভ হলো যে ওপরের টপ রেজিস্ট্যান্স ব্রেক করে ওপরের দিকে উঠলো। এবার ব্যাপারটা কি হলো, যেটা রেজিস্ট্যান্স এতক্ষণ ছিল সেটা সাপোর্টে পরিণত হলো। মার্কেট ওপরে গিয়ে সাপোর্ট কনফার্ম করলো টপ বিগত দিনের রেজিস্ট্যান্সটাকে। তাহলে এখানে রেজিস্ট্যান্সটা সাপোর্টে পরিণত হয়ে আবার ওপরের রেজিস্ট্যান্সের দিকে গেল।
আবার ওখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে আবার নিচের দিকে নেমে আবার বায়াররা এখান থেকে অ্যাক্টিভ হয়ে উপরের দিকে উঠলো। অ্যাকচুয়ালি এইভাবে করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখা হয়। আমি এটা যদি লাইভ চার্টে বোঝাই, তাহলে লাইভ চার্টটা হবে, আমি যদি এটা বিটিসি ইউএসডিটির চার্ট, এখানে 15 মিনিটের যদি আমি ক্যান্ডেলটা ধরি, আচ্ছা আমাদের সবথেকে বড় কথা আমাদের পয়েন্ট বার করতে হবে যে কোথায় থেকে মার্কেটটা আপনার এখানে যেমন একটা এই পয়েন্ট থেকে মার্কেট ওপরে উঠেছে। আমি এখানে একটা দাগ দিলাম, দুটো দাগ দিলাম যে এখান থেকে মার্কেটটা গেছে। আমি যদি দেখি ঠিক একই জায়গা একই পয়েন্ট থেকে মার্কেটটা কিন্তু এখানে রেজিস্ট্যান্স কনফার্ম করেছে, মানে বারবার এখানে উঠেছে, সেলাররা অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচের দিকে এসছে, এখানে রেজিস্ট্যান্স কনফার্ম করেছে, এখানেও রেজিস্ট্যান্স কনফার্ম করেছে, আবার ব্রেক করে উঠে এটা সাপোর্ট কনফার্ম করেছে। তাহলে আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এই জায়গাটা তাহলে কী হলো। অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা দেখে ট্রেড করে অনেকেই, কিন্তু এখানে মাঝে মধ্যে ফেক আউট হয়। ফেক আউট বলতে যারা লেভারেজ ট্রেডিং করে শর্ট এবং লংয়ের ওপরে, তাদেরকে ট্র্যাপ করার জন্যে এই টাইপের ক্যান্ডেল তৈরি হয়। সেটা একটা বিস্তারিত ব্যাপার, সেটা পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। সেটা অ্যাকচুয়ালি এটা ফেক আউট বলা হয়। আচ্ছা, তাহলে এখানে এই পয়েন্টটাকেও বলা যেতে পারে ব্রেক করে গেছে উপরে, আবার নিচে নেমেছে, আবার উপরে গেছে, আবার নিচে নেমেছে, এখানে সাপোর্ট কনফার্ম করেছে, আবার উপরে গেছে, আবার সাপোর্ট কনফার্ম করেছে। অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটু লং টার্মের 1 ডে এবং 4 আওয়ার টেনে নিয়ে 15 মিনিটের যদি ক্যান্ডেলে ট্রেড করা যায়, সব থেকে অ্যাকুরেসিটা অনেকটাই আসে। এই যে যেমন ধরুন এটা হচ্ছে জানুয়ারি 2024-এর, এখানেও সেম জিনিসটা যেটা আমরা এখানে টানলাম যে সাপোর্ট হিসাবে, এখানেও দেখুন এই দাগটা কিন্তু মানে অ্যাকচুয়ালি এটা এই সাপোর্টটা কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে, টাচ করেছে, নিচের দিকে নেমেছে, আবার রেজিস্ট্যান্স কনফার্ম করেছে, মানে এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে, আবার সেল এসছে, আবার উপরে গেছে, আবার সেল এসছে। আমি যদি এই জায়গাটা ধরি, চেক করি, দেখুন এখানে রেজিস্ট্যান্স কনফার্ম করেছে, নিচের দিকে নেমেছে, আবার রেজিস্ট্যান্স কনফার্ম করেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার রেজিস্ট্যান্স কনফার্ম করেছে। হ্যাঁ, তবে এখানে আরেকটা ব্যাপার আছে, যখনই রেজিস্ট্যান্স বারবার হিট করবে তত সে রেজিস্ট্যান্সটা দুর্বল হবে। মানে আমরা যদি একটা জিনিসের উপর বারবার হিট করি সেটা কিন্তু নরম হয়ে যায়, ওই রকম আমরা যত এই জায়গাটা যত চার্টটা বারবার করে হিট করছে, এই রেজিস্ট্যান্স ব্রেক হওয়ার সম্ভাবনা ততটাই ধীরে ধীরে বাড়তে থাকবে। যেমন ধরুন এখানে একবার হিট করেছে, এখানে একবার করেছে, এখানে পরপর 2-3 বার করেছে, দেখুন ব্রেক করে গেছে, ব্রেক করে এটা আবার নিচে ডাউন নেমেছে, মানে এখানে ফেক আউট হয়েছে, নিয়ে আবার হিট করেছে, দিয়ে ব্রেক করে বেরিয়ে গেছে। তারপরে যদি এই জায়গাটা ধরি,
সবথেকে বড় কথা হচ্ছে আমি যেভাবে করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা নিজে যদি লাইভ চার্টে একটু যদি সময় দিয়ে একটু যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর মানে ভুলগুলো হবে না। আর আপনার মার্কেটের ওপরে মার্কেট দেখার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি মার্কেটের অনেক কিছু জিনিস দেখুন, মার্কেটটা হচ্ছে এমন একটা জিনিস, কেউ 100% অ্যাকুরেসির সাথে বলতে পারবে না। অ্যাকচুয়ালি আমরা RSI বা আপনার আরও বিভিন্ন ইন্ডিকেটার দিয়ে আমরা চেক করে হয়তো বলতে পারি, কিন্তু 100% বলতে পারবে না মার্কেট ওপরে উঠবে না নিচে নামবে। আমরা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করি। তো ওই রকম আপনার রেজিস্ট্যান্স আর সাপোর্ট, অ্যাকচুয়ালি আমরা বাধাটাকে চেক করি যে মার্কেটটা ওপরে গেছে, কোথায় বাধা পেয়েছে এবং নিচে নেমেছে, এবং নিচে কোথায় বাধা পেয়ে আবার ওপরের দিকে গেছে। অ্যাকচুয়ালি সেটা দেখলে আমরা মার্কেটের যে চলার প্যাটার্নটা, যে কোথায় সেলার বসে আছে বেশি পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে, কোথায় বায়ার বসে আছে বেশি পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে, সেটা আমরা অনেকটাই আইডিয়া করতে পারি। আর এখানে একটু অ্যাডভান্স কিছু যদি বলি, অনেক সময় হয়তো আপনারা বিগিনার যদি হয়ে থাকেন, তাহলে হয়তো আপনাদের এই ব্যাপারটা তো একটু বুঝতে অসুবিধা হবে। তাই জন্য আমি বলবো যে ভিডিওটা বারবার করে দেখুন, একটু বোঝার চেষ্টা করবেন আমি কোন কোন পয়েন্টগুলো নিয়ে বলার চেষ্টা করেছি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, আপনি ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি এর থেকে আরও যতটা পারবো ততটা আরও সহজ করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা সহজভাবে অটো টাইপের ইন্ডিকেটার আছে, যদি আমি ওইটাই দেই, এখানে পিভিট ক্লাসিক অটো করলে অ্যাকচুয়ালি কী হয়, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যত ইন্ডিকেটার আছে তারা অ্যাকচুয়ালি প্রাইস পয়েন্টের উপরে বেস করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শো করে আছে। আপনার ট্রেডিং ভিউ অ্যাকাউন্টে আপনি ইন্ডিকেটার যখন ইন্ডিকেটার যখন অ্যাড করবেন, এখান থেকে আপনি প্রচুর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের আপনি ইন্ডিকেটার পেয়ে যাবেন। কিন্তু তারা সেই প্রাইস রেঞ্জটা যেভাবে ম্যানুয়ালি আমি দেখালাম, ওই প্রাইস রেঞ্জটার উপরে বেস করে কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা শো করবে। কিন্তু পিভিট কী করে, অ্যাকচুয়ালি ডাটার ওপরে বেস করে কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স সাপোর্ট শো করে। এই যে যেমন এখানে দেখুন, এখানে রেজিস্ট্যান্স 1 এই জোন থেকে বারবার নিচে নামছে। এটা রেজিস্ট্যান্স 1 যদি ব্রেক করে ওপরে ওঠে, তাহলে রেজিস্ট্যান্স 2 এর কাছে যাবে। আমরা এটা 5 মিনিটের ক্যান্ডেল দেখছি। এটা পিভিট পয়েন্ট, এখান থেকে নিচ থেকে সাপোর্ট, এটা যদি নিচে আসে তাহলে সাপোর্ট এখানে পাবে, সেটাও যদি ব্রেক করে তাহলে সাপোর্ট 2 এ আসবে। এই পয়েন্টগুলো শো করে ডাটার উপরে বেস করে। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। এরপরেও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, এবং কারো কিছু কমেন্ট থাকলে বা সাজেশন থাকলে ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন। গুড বাই ফ্রেন্ড।